Hi guys, it's me Surajit. Welcome to the channel everyone. Hope you guys are fine. ইতিহাসে অনেক কিছুই এই দুনিয়াতে প্রথমবার হতে দেখা যাচ্ছে ইউক্রেন ওয়ারকে কেন্দ্র করে। একদিকে যেমন আমরা দেখতে পাই এই যুদ্ধকে কেন্দ্র করে প্রথমে ইউএসএ ও তার ন্যাচারাল অ্যালাইজ যেমন জাপান, অস্ট্রেলিয়া এবং পরবর্তীকালে ইউরোপিয়ান ইউনিয়নকে রাশিয়ান ফেডারেশনের উপরে হেভি ইকোনমিক স্যাংশন ইম্পোজ করতে, যার ফলে আমরা দেখতে পাই রাশিয়ার ইকোনমি ইনস্ট্যান্ট ক্র্যাশ করতে শুরু করে। স্টক মার্কেট তলানিতে এসে থাকে, ইনভেস্টার্সরা তাদের সমস্ত টাকা মার্কেট থেকে তুলে নিতে শুরু করে। রাশিয়ান অলিগার্চদের অ্যাসেটস বিভিন্ন দেশে ফ্রিজ হতে শুরু করে। এর মধ্যে সব থেকে বড় এক্সাম্পল হলো বিখ্যাত চেলসি ফুটবল ক্লাবের ওনার রোমান আব্রামোভিক ক্লাবকে সেল করতে বাধ্য হন। রাশিয়ান রুবেলের অল টাইম লো পারফরমেন্স দেখা যায় এবং এই পরিস্থিতি থেকে ভ্লাদিমির পুতিনের মাস্টার স্ট্রোক পলিসির ওপরে বেস করে রাশিয়ান রুবেলের রিভাইভাল অ্যান্ড রাইজিং, যার একটি বড় কারণ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নকে রাশিয়ান রুবেলের মাধ্যমে রাশিয়ান অয়েল ও ন্যাচারাল গ্যাস পারচেস করতে বাধ্য করাকে আমরা মেনশন করতে পারি। এই কয়েক মাসের মধ্যে ওয়ার্ল্ড জিওপলিটিক্সে আমরা অনেক কিছুই ঘটে যেতে দেখেছি। বর্তমান সময়ে প্রথমবার গ্লোবাল অয়েল ইম্পোর্ট এক্সপোর্টেও একটি বিরাট বড় শিফট বা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে। ইন্ডিয়া তার এনার্জি নিডসের ক্ষেত্রে বরাবরই ওপেক কান্ট্রির ওপরে নির্ভরশীল ছিল, কিন্তু সাম্প্রতিককালে একটা চেঞ্জ বা বলা ভালো একটা শিফট আমরা লক্ষ্য করতে পারছি। ইন্ডিয়া তার এনার্জি সাপ্লাইতে ওপেকের ওপর নির্ভরশীলতা কমাতে শুরু করেছে ও এনার্জি ইম্পোর্টের ক্ষেত্রে ইন্ডিয়া চিপ অ্যান্ড ডিসকাউন্টেড রাশিয়ান ক্রুড অয়েলকেই ফোকাস করেছে তার এনার্জি নিডসকে ফুলফিল করার জন্য। সাম্প্রতিককালে বেরিয়ে আসা নিউজ অনুযায়ী রাশিয়া ইজ ইন্ডিয়াস ফোর্থ লার্জেস্ট অয়েল সাপ্লায়ার অন মান্থলি বেসিস, অর্থাৎ এবার থেকে ইন্টারন্যাশনাল সার্কিটে ইউএসএ ইউকেকে আর এটা বলা যাবে না যে ইন্ডিয়া রাশিয়ার থেকে খুব স্মল অ্যামাউন্টে অয়েল পারচেস করছে। অন আ মান্থলি বেসিস রাশিয়া ইন্ডিয়ার 10th লার্জেস্ট অয়েল সাপ্লায়ার থেকে ডাইরেক্ট 4th লার্জেস্ট অয়েল সাপ্লায়ার কান্ট্রি হিসাবে জাম্প করেছে। ইন্ডিয়া যেখানে এপ্রিল মাসে 2,77,000 ব্যারেল পার ডে অয়েল ইম্পোর্ট করেছে, সেখানে 66,000 ব্যারেল পার ডে হিসাবে মার্চ মাসে অয়েল ইম্পোর্ট করেছিল। অর্থাৎ রাশিয়ান অয়েল ইম্পোর্টের ক্ষেত্রে ইন্ডিয়ার ম্যাসিভ জাম্প এবার শুধু ওয়েস্টার্ন মিডিয়ার হেডলাইন্সেই নয়, এবার থেকে ইম্পোর্ট ডেটাতেও দেখা যেতে শুরু করেছে। ইন্ডিয়ার এই ম্যাসিভ অয়েল ইম্পোর্টের পিছনে কারণগুলো খুঁজতে বসলে অবভিয়াসলি সবার প্রথমেই বলতে হয় ইন্টারন্যাশনাল সার্কিটে ক্রুড অয়েলের দামের ম্যাসিভ হাইক। স্পেশালি ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টের আগে থেকেই এই প্রাইস হাইক দেখতে পাওয়া যাচ্ছিল ডিউ টু কোভিড-19। এই যুদ্ধ তাতে আরও নতুন মাত্রা যোগ করেছে, তা বলার অবকাশ রাখে না। এছাড়াও ক্রুড অয়েলের প্রাইস হাইকের মধ্যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লাগানো রাশিয়ার উপরে টাইট ইকোনমিক স্যাংশন রাশিয়াকে বাধ্য করে ইন্ডিয়াকে আন্ডার $70 ডিসকাউন্টেড অয়েল অফার করতে, যা এই হাই ইনফ্লেশনের সময় ইন্ডিয়ার কাছে ঠিক সঞ্জীবনী জড়িবুটির মতন। এবং ইন্ডিয়ার ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অপরচুনিটিকে ইনফ্লেশনে লাগাম টানার জন্য ব্যবহার করতে শুরু করেছে, যেটি একটি বড় কারণ ইন্ডিয়া রাশিয়ান ক্রুড অয়েলকে পারচেস করার। এছাড়া আজকের দিনে ইন্ডিয়ান ফরেন পলিসি মেকার্সরা ইউএসএকে এটা বোঝাতেও সক্ষম হয়েছে যে ইরানের উপর স্যাংশনের পর ইন্ডিয়ার কাছে রাশিয়ান ক্রুড অয়েল ছাড়া আর কোনো অপশনস নেই এই এক্সপেন্সিভ অয়েল প্রাইস রেটের সাথে দেশের ইনফ্লেশনকে কন্ট্রোল করার। I noticed you refer to oil purchases. If you are looking at energy purchases from Russia, I would suggest that your attention should be focused on Europe, which probably we do buy some energy which is necessary for our energy security. But I suspect, looking at the figures, probably our total purchases for the month would be less than what Europe does in an afternoon. So you might want to think about it. এছাড়াও আরও একটি বড় কারণ হলো এই রাশিয়ান ক্রুড অয়েল পারচেসের ফলে আমরা ইনিশিয়ালি আমাদের গভর্নমেন্ট ওন কোম্পানিজগুলোকেই হেল্প করছি, না হলে এই গভর্নমেন্ট ওন কোম্পানিজের ম্যাসিভ লসেস ফেস করতে হতো। এবার অনেকেরই কোয়ারিজ থাকবে রাশিয়ান অয়েল না পারচেস করলে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওন কোম্পানিজ লসেস ফেস করবে কি করে। তাহলে এটা জানা দরকার যে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওন কোম্পানিজ শুধু ইন্ডিয়ান সয়েলই অপারেট করে না, ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন দেশে তার অপারেশন রান করে থাকে, যার মধ্যে অন্যতম হলো ওএনজিসি
রয়টার্সের নিউজেই আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াস ওএনজিসি সেলস সোকোল অয়েল টু ইন্ডিয়ান রিফাইনারিজ। ওএনজিসি বিদেশ হলো ভারতের এমনই একটি কোম্পানি যেটি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন দেশে তার অপারেশনস রান করে রেখেছে। ওএনজিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ওএনজিসি 15টা দেশে 35টা প্রজেক্টে তার স্টেকস অ্যাকোয়ার করে রেখেছে, যার মধ্যে রাশিয়ান অয়েল ফিল্ডেই 3টি প্রজেক্ট, শাখালিন 1 সুদূর সাইবেরিয়ান অয়েল ফিল্ড প্রজেক্ট, ইম্পিরিয়াল এনার্জি ও ওয়াঙ্কোর প্রজেক্টে ওএনজিসি বিদেশের স্টেকস আছে 20-26%। ফলে বলাই যায় এই লার্জ অ্যামাউন্ট অফ রাশিয়ান ক্রুড অয়েল ইম্পোর্ট যে শুধু ইন্ডিয়াকেই ডিসকাউন্টেড এনার্জি পারচেসে হেল্প করছে তাই না, সাথে ইন্ডিয়ান ভেঞ্চার্সেরও স্বার্থকে প্রোটেক্ট করছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে ইম্পোর্ট হওয়া লার্জ অ্যামাউন্ট অফ রাশিয়ান ক্রুড অয়েল এই অয়েল ফিল্ডস গুলো থেকেই ইম্পোর্ট হতে ইন্ডিয়ান রিফাইনারিজ গুলোর কাছে। শুধু তাই নয়, ইন্ডিয়া রাশিয়ান আর্কো অয়েল কার্গোকেও ইম্পোর্ট করেছে। আর্কো অয়েল কার্গো হলো রাশিয়ান স্পেশাল ক্রুড অয়েল যেটা তারা এক্সট্রাক্ট করে আর্কটিক রিজিয়ন থেকে। ইন্ডিয়া আগে কখনো এই আর্কো অয়েল কার্গোকে ইম্পোর্ট করতো না ডিউ টু ইটস এক্সপেন্সিভ রেট, কিন্তু এখন রাশিয়ান ক্রুড অয়েলের চিপেস্ট প্রাইস অফারের ফলে ইন্ডিয়াও হিস্ট্রিতে ফার্স্ট টাইম এই আর্কো অয়েল কার্গোকে ইম্পোর্ট করেছে। ইন্ডিয়ার অয়েল ইম্পোর্টের ডেটাকে লক্ষ্য করলে আমরা আরও যেটা দেখতে পাই সেটা হলো রাশিয়ান ক্রুড অয়েলের ইম্পোর্ট বাড়ার সাথে সাথেই ইউএস এর অয়েল ইম্পোর্টও লক্ষণীয়ভাবে ইন্ডিয়ান মার্কেটে কমতে শুরু করেছে। অ্যাজ পার ডেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার অয়েল ইম্পোর্টে ইউক্রেন রাশিয়া ওয়ার শুরু হওয়ার পর থেকেই ইউএস এর ক্রুড অয়েল ইন্ডিয়ান মার্কেটে আসা প্রায় কমতে কমতে তলানিতে এসে ঠেকেছে। আর এই কারণেই আমরা দেখছি ইউএসএ ও তার অ্যালাইড কান্ট্রিজ এই নিউজটিকে এক্সটেন্সিভলি কভার করেছে। আপনাদের কি মনে হয় ইন্ডিয়ার এই ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি কতটা হেল্প করবে ইন্ডিয়াকে ইন ফিউচার? ইউএসএর মতন দেশ যেখানে অলওয়েজ তাদের ন্যাশনাল ইন্টারেস্টকেই সবার আগে রাখে, তেমনভাবেই কি ইন্ডিয়াও তার নিজের ন্যাশনাল ইন্টারেস্টকেই সবার আগে রাখছে? আপনার কি মনে হয় আন্ডার ডক্টর জয়শঙ্কর ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ ইন আ কারেক্ট ওয়ে টু মেক আ মার্ক? জানাবেন আপনাদের মতামত কমেন্টস করে। আপাতত এই ভিডিওতে এইটুকুই। সোর্স অফ বেঙ্গল থেকে আমি সুরজিৎ, সাইনিং অফ।